এভরিওয়ান গুড মর্নিং। আমি প্রিয় আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একটি ব্লগের সঙ্গে ওয়েলকাম। তো শরীরটা একদমই ভালো নেই। কালকে তো তোমাদের বলেছিলাম যে খাওয়া দাওয়া একদমই করিনি সারাদিন। কালকে সারাদিন তো একদমই খাইনি এবং আজকে সকাল থেকে এখন অবধি কিছু খাইনি, জাস্ট চা বিস্কুট করে নিয়ে এসেছি। এটা খাবো, জানি না এটা খাওয়ার পরেও বমি হবে কি না। সকালবেলা দুবার বমি করেছি, মানে পেটে তো কিছু নেই, শুধু জল উঠছে এই যা। তো দেখি চাটা খেয়ে কি মানে কীরকম মানে শরীরটা একটু দেখি চেঞ্জ হয় নাকি, ভালো লাগে কি না। চা করেছি গোলমরিচ, লবঙ্গ, আদা, তারপরে হচ্ছে এলাচ, এগুলো দিয়ে সব চা করেছি। তো খেয়ে দেখি চা। আর ওদিকে আলু সিদ্ধ ভাত বসিয়ে এসেছি, আর কিচ্ছু করব না। মা তো তরকারি রান্না করে ধুয়েই গেছে, সকালেই মার রান্না হয়ে যায়। মার কাছ থেকে তরকারি নিয়ে এসে মাম্মাকে খাইয়ে দেব। আর আমি একটু আলু সিদ্ধ দিয়ে শুকনো লঙ্কা ভেজে প্রচণ্ড ঝাল দিয়ে ভাত খাবো, দেখি খেতে পারি নাকি। কেননা মানে খিদে, পেটে প্রচণ্ড খিদে, সারা রাত খিদের ঠেলায় ছটফট করেছি, ছটফট করেছি। কিন্তু এদিকে মাজার যন্ত্রণা, পিরিয়ডসের ব্যথা, পিরিয়ডসের এদিকে একটা যন্ত্রণা, আর এদিকে হচ্ছে এই গায়ের মানে বমি হচ্ছে, কিছু খেতে পারছি না। গলার এখানটায় মনে হচ্ছে টুপলা হয়ে রয়েছে গ্যাসের জন্যে, এগুলোর জন্যে। তো মা কালকে বকাবকি করছিল, বাবাও বকাবকি করছিল যে কেন খাসনি সারাদিন, না খেলে তো আরও শরীর খারাপ হবে, খেয়ে নিয়ে খেতিস তারপরে নয় বমি করা। আমি বলছি আমি তো খেতে পারছি না, কি করে খাবো বলো। তো তাও লাস্টে কালকে রাত্রে জল মুড়ি খেয়েছিলাম, চিনি লবণের জল দিয়ে হালকা করে একটু মুড়ি খেয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তো চলো এখন চাটা খেয়ে নিই। আর ওদিকে মাম্মাকে পড়তে পাঠিয়ে দিয়ে এসেছি। আর এদিকে তোমাদের দাদাভাই ডিউটিতে চলে গেছে, বাট আজকে রান্না করে দিতে পারিনি, কেননা খুব শরীর খারাপ, এই কারণে রান্নাটা করে দিতে পারিনি আজকে আর। তো দেখি ওই আজকে এটা দিয়েই হবে। আর বিকেলবেলা একটুখানি বাজারে যাওয়ার কথা আছে, জানি না যেতে পারবো কি না। যদি শরীরটা ভালো লাগে অবশ্যই যাব। তো এখনও কালকের ভিডিওটা এখনও এডিটিং করিনি, জানি না কখন আপলোড দেব। তো জানি না কি মানে কখন আপলোড দেবো আমি, কেননা শরীরের এতটাই খারাপ পরিস্থিতি যে মানে কিছুই ভালো লাগছে না। মানে শুয়ে রয়েছি, তো শুয়ে থাকতে থাকতেও মানে আমার শরীরটা অস্থির করে উঠছে, এরকম একটা লাগছে। তো চলো আমি চাটা খেয়ে নিয়ে তারপরে ভিডিওটা এডিটিংয়ে বসবো। তো চলো চাটা তোমাদের দেখিয়ে দিই। নিয়ে এসছি, আর এখানে এই যে 2-3টে বিস্কিট আছে, তো এটাই খেয়ে নেবো। আর এখানে এই যে জল রয়েছে, আর বাইরে আজকে রোদ্দুর উঠেছে। ভাত নামালাম, জাস্ট দেখো ধুয়ো উঠছে, এর মধ্যে আলু সিদ্ধ দেওয়া আছে, আলু সিদ্ধ দিয়ে শুধু ভাত করেছি। আমি তো লঙ্কা ডলবো, মানে শুকনো লঙ্কা ভাজবো, ভেজে লঙ্কা ডলে ভাত খাবো সকালবেলা, যেহেতু কিছু খেতে পারছি না এই কারণে। আর এদিকে এই যে মাছ নিলাম এই মাত্র, জাস্ট রুই মাছ, এটা এখন ধুয়ে ভেজে রাখবো। এখন রান্না হবে না, মাম্মাকে ভাজা দেবো, আর তোমাদের দাদাভাইকে রাত্রেবেলা ভাজা মাছই দেবো। আর মাথাটা পুঁই শাক দিয়ে রান্না করব। এই দেখো এই যে মাছ, এই হচ্ছে 200 টাকার মাছ। তো এই যে মাছটা ধুয়ে এখন ধুয়ে হচ্ছে পরিষ্কার করে ভেজে নেবানো হয়ে গেছে। একটু গরম গরম ভাত, আলু সিদ্ধ দেওয়া আছে এর মধ্যে। আমি যেহেতু কালকে মানে ভাত খাইনি, তো আজকে আমি লঙ্কা ডলবো, শুকনো লঙ্কা ভেজে ডলে ভাত খাবো, যে কি খেতে পারি কি না। আর ওদিকে দাদাকে মানে কাজল দা, মানে আমাদের বাড়ির পাশে একটা দাদা আছে, দাদাকে দিয়েছি ওষুধ আনতে। তো দেখি খেয়ে কি হয়, তারপরে দেখছি। আর এখানে এই যে মাছের তেল, আজকে মাছের তেলটা তিতো হবে আমি জানি। আর এই যে এখানে মাছ ভাজা রয়েছে, এটা জাস্ট ভাজা খাওয়া হবে আজকে, আর কালকে ঝোল হবে। এখানে এরকম দেখে মনে হচ্ছে, বাট অনেকগুলো মাছ আছে। এদিকে যে ওষুধ দিয়ে নিয়ে এসে দিল দাদা, আমি ফোন করে দিয়েছিলাম ফার্মেসে। তো এই যে দাদা ওষুধ এনে দিয়েছে, ওষুধগুলো এখন জাস্ট খাবো, একটা একটা করে খেয়ে দেখি কমে নাকি। আর এটা খেতে গেলে তো আমার আরও বমি হয়, এটা আমি একদমই খেতে পারি না, বাট কিছু করার নেই, খেতে হবে। তো চলো মাম্মা পড়ে আসুক, তারপরে আবারও তোমাদের সাথে শেয়ার করছি। আমার মাম্মা এখন এই যে চেয়ার নিয়ে এসছে, চেয়ার নিয়ে এসে এই যে এখানে কিটক্যাট রাখা রয়েছে, কিটক্যাটটা নিয়ে খাবে। ওর বাবাই কালকে 4টে কিটক্যাট নিয়ে এসছে ওর জন্যে, লজেন্স, কিটক্যাট, অরিও সমস্ত কিছু নিয়ে এসছে। এখন এই যে পেরে, আর এখানে রয়েছে এই যে অরিও, ওই যে। তো
তো এগুলো এখন খাবে। ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এগুলো সব ভাঁজ করব। আর এখন একটু শরীরটা ফ্রেশ লাগছে আগের থেকে, বাট পুরোপুরি ভালো লাগছে না, বেটার ফিল করছি না পুরোই, একটু জাস্ট একটু ভালো লাগছে। কেননা ভাত খেলাম মানে সারাদিন পর, মানে কালকে সারাদিন, আজকে পুরো হাফবেলা চলে গেল প্রায়। আমি এখন জাস্ট ভাত খেলাম একটা দিন পর, শুধু আলু সিদ্ধ দিয়ে খেয়েছি, আলু সিদ্ধ, লবণ আর একটা মাছ ভাজা, ব্যাস এই দিয়ে খেয়েছি। ভালো লাগলো খেয়ে, তবু পেট ভরে খেতে পারিনি। বাট আমি কোনো সময় পেট ভরে খাই না, আমি পেট ভরে খেতে পারি না, কেননা আমার একটু কষ্ট হয়ে যায়। তো এই তো চলো আমি এখন এগুলো ভাজ করবো। আর এই দেখো চেয়ারগুলো এরকম রাখলো, এটা গোছাবো। এই যে জলের বোতল মাম্মা এখানে রেখেছে জল খেয়ে, এগুলো সব গোছাবো, পরে আবারও দেখা হচ্ছে। এখানে গেছিলাম কোল্ড ড্রিঙ্কস আনতে, একটু খাই, দেখি শরীরটা একটু রিল্যাক্স হয় নাকি। আর এই দেখো আমার মাম্মা লিপস্টিক খাচ্ছে, এই যে খুব একটা ঠান্ডা নয়, আমি খুব একটা ঠান্ডা খাই না, কেননা গলা বসে যায়, সেই কারণে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। জাস্ট পার্সেল আসলো, এটা জাস্ট এখন ওপেন করব, চলো পরে দেখাচ্ছি কি। স্নান করে চলে এসেছি আবারও। এখন একটু স্নান করে যেন ফ্রেশ লাগছে, বাট গার মধ্যে যে পাকানোটা ভাব, সেই পাকানো ভাবটা যায়নি। মাম্মারও স্নান হয়ে গেছে, তো এখন এই যে ক্রিম ট্রিম দিয়ে সিঁদুর পরে নিয়েছি। এখন মাম্মাকে ভাত খাওয়াবো, আমি অল্প একটু ভাত খাবো ঝাল ঝাল করে। এইটুখানি ভাত নেব, 3-4টে লঙ্কা নেব, নিয়ে ডলে খাবো আলু সিদ্ধ দিয়ে। আর আলু সিদ্ধ ভাত কী আর দেখাবো তোমাদের, ওই কারণে আর দেখালাম না। তো চলো খেয়ে দিয়ে ঘুমোবো। ঘুম থেকে উঠে একটু যাবো পার্লারে, আইব্রোটা করতে হবে, আইব্রোটার অবস্থা দেখেছো কি। তো চলো বিকেলে আবার দেখা হচ্ছে। এই যে বাজারে যাচ্ছে, একটু আইব্রোটা করব, তোমাদেরকে তো সকালেই বললাম যে আইব্রো করতে যাব, তো যাচ্ছি আইব্রো করতে। ওদিকে আমার মনিজান যাবে, চলো দেখাচ্ছে। আর এদিকে আমার মাম্মা রয়েছে, তো চলো যাই। এই যে আমার মাম্মা, তো মাম্মা, তো চলো আইব্রোটা করে আসি, মনিরদের বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। এদিকে এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা, জাস্ট বেরিয়ে গেছি, রাস্তা দিয়ে হাঁটছি। আর একটু সামনেই জাস্ট মনিজানের বাড়ি, তো ভাবলাম যে না একটু ক্লিপ তোমাদের সাথে অ্যাড করা যাক। তো এটাই, তো এই যে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আমি আর আমার মাম্মা। এদিকে আবার এই যে মনিদের বাড়ির সামনে, এখানটা মাঠের সামনে আমাদের, তো ওখানটা বললাম যে চলো একটু শেয়ার করা যাক, এই জন্যে। আর এই যে এখানে আমি আর মনিজান বেরিয়ে গেছি এখন, এখানে আমার মাম্মা রয়েছে। আর এই দেখো আমাদের ভাই, ও লোকাচ্ছে, ক্যামেরা দেখে লোকাচ্ছে, বলছে বৌদি নিও না একদম ক্যামেরায় নিও না। আমি নিয়েছি একটু, তাই ক্লিপ একটু আড্ডা মেরে নিলাম। আর এখানে এই যে মাঠে সবাই খেলা করছে, তো আমি বললাম চলো একটু ছোট্ট ক্লিপ নেওয়াই যাক, একটু সুন্দর মুহূর্ত ধরে রাখা যাক ক্যামেরা বন্দি করে। তো এটাই যা শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই দেখো স্টেশনের সামনে চলে গেছি, দেখেছো কি দারুণ লাগছে না দৃশ্য, মানে ইয়েটা ওয়েদারটাও খুব সুন্দর, আর দৃশ্যটাও দারুণ লাগছে কিন্তু সিনারিটা জাস্ট। তো এই দেখো আকাশটা। তো এই তো এবার যাব হচ্ছে সামনে। তো এই দেখো এদিকে আমি আর মনি আড্ডা মারছিলাম এই লোকটাকে নিয়ে, তো আড্ডা মারতে যাচ্ছিলাম। তো এই যে যাচ্ছি আমরা দুজনে। দেখো আমার মনিজান তো লজ্জা পাচ্ছে প্রচণ্ড, বলছে কাকি প্রচণ্ড লজ্জা লাগছে, পরে বলছিল, বাট ঠিক আছে। তো হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি সামনে, পার্লারে যাব। তো আর এদিকে বলছিলাম যে হচ্ছে কিছু একটা বলছিলাম, এখন ঠিক মনে পড়ছে না যে কি বলছিলাম আমরা, বাট কিছু তো একটা বলছিলাম। এই তো আমি আবার দেখো দেখে নিচ্ছি আমার মুখটা ঠিক আছে কি না, এই আর কি। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পার্লারে চলে এসেছি। আর এখানে মনিজান ফার্স্টে বসেছে আইব্রো করতে, এখানে পিসি সম্পর্কে পিসি হয়, দেন মনিজানের হওয়ার পরে আমি বসেছি। আমি জাস্ট একটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এই যে বেরিয়ে গেছে আইব্রো করে, আর প্রচণ্ড জ্বলে যাচ্ছিল, মানে অনেক দিন পরে করেছি তো সেই কারণেই। তো স্টেশনটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। আর এই দেখো রেলের ওই সাইডে যাচ্ছি, ওই পারে ভুট্টা খেতে। আমার মাম্মামের আবদার, মাম্মা আমি ভুট্টা খাবো, তো আমি বললাম চলো আমরাও খাই, ভুট্টা খাওয়াই যাক। তো এই কারণে আমি মনিজান আর মাম্মা চলে যাচ্ছি ভুট্টা খেতে। তো ভুট্টাগুলো খুব একটা ভালো ছিল না, বাট ভালো, খারাপ নয়, খাওয়া যায়। এই যে তো এই দেখো এই যে ভুট্টা নিয়ে খেতে খেতে এই যে বাড়ি চলে এসেছি। 6:15 হয়ে গেছে, এই জাস্ট আসলাম, আইব্রো করতে গেছিলাম, সেই তোমার আইব্রো করে এই জাস্ট আসলাম। এই দেখো মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে না, তো আইব্রো করে আসলাম। মনিজান বাড়ি চলে গেছে, মাম্মাকে এখন খাওয়াবো, দুধ গরম করব, করে খাইয়ে ওকে পড়তে দিয়ে আসবো।
আগের তো তোমাদেরকে বলেছি আগের দুদিনের পড়া কামাই ছিল, তো সেটা মানে কালকে পড়েছে দুবেলা, আজকে পড়লেই সেটা মানে ইয়ে হয়ে যাবে, মানে একদম সমান হয়ে যাবে। তো ওকে যাবো পড়তে দিতে, পড়তে তার আগে খাওয়াবো, চলো জামাটা চেঞ্জ করে নিই, খাইয়ে নিই। ও তার আগে বুটটা খেয়েছিল, ও তোমাদেরকে তো দেখালাম যে বুটটা খেয়েছে। আর তোমাদের দাদাভাই এখনও আসেনি ডিউটির থেকে, হয়তো লেট হবে, তো তোমাদের দাদাভাই আসলে আবার শেয়ার করছি। যে মাম্মার পড়া হয়ে গেছে, মাম্মাকে আনতে যাচ্ছি। মনি ফোন করেছিল যে পড়া হয়ে গেছে। বুনুর অনেকক্ষণই হয়ে গেছে পড়া, বাট ও খেলা করছিল বলে ফোন করতে দিচ্ছিল নদ দিদিকে। তো জাস্ট ফোন করলো, ফোন করে কি বলছে জানো, বলছে মা তুমি কি আর বমি করেছো, তোমার কি শরীরটা ঠিক হয়েছে, তাই বলছে। তো এই তো চলো মাম্মাকে নিয়ে এসে তোমাদের সাথে পরে রাতের ডিনারের সময় আবার কথা হচ্ছে। এখন আর আসছি না, একটু রেস্ট করবো, ফোন কাটবো, দেন রাতে দেখা হচ্ছে। রাতের ডিনার ভাত আছে এখানে, আর এই যে তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল ডাল ভর্তা, এখানে ডাল ভর্তা, এখানে ডিম ভাজা রয়েছে, এই তো এই দিয়ে খেয়ে নেবার। এখানে মাছের তেল রয়েছে, জানি না তোমার দাদাভাই খাবে কিনা, আমি তো খাবো না, প্রচণ্ড তিতো। এই যে তো চলো খেয়ে নি। আর এই যে তোমাদের দাদাভাই এখন ফোন দেখছে, মানে আমাদের ঘরে ভীষণ একটা ইন্টারেস্টিং ব্যাপার, মানে 3টে ফোন 3জনা দেখে। এই যে এটা তোমাদের দাদাভাইয়ের ফোন, তোমাদের দাদাভাই দেখছে, এখানে আমার মাম্মা, এই যে আমার মাম্মার ফোন দেখছে। তো চলো খেয়ে নিই। বিছানা করা কমপ্লিট হয়ে গেছে, জাস্ট করলাম বিছানাটা। আর মাম্মা রয়েছে ওর ঠাম্মুর কাছে, যেহেতু সারাদিন ঠাম্মুকে পাই না, তো এবার ঠাম্মু বাড়ি থাকলে তো বাড়ি থাকে খুব কম, ঠাম্মু যেহেতু কাজে যায়, ওই কারণে তো ঠাম্মুর কাছে রয়েছে। আমি এখন যাব ডিম ভেজে নিয়ে এসে দেন ভাত খাবো। আর রাত্রেবেলা রয়েছে ভাত, ডাল ভর্তা, ডিম ভাজা, ব্যাস এই, আর কিছু না, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তোমাদের দাদাভাই খেতে চেয়েছে ডাল ভর্তা, তো ওর জন্য ডাল ভর্তা স্পেশাল রয়েছে আজকে। আর যেহেতু মাছ নিয়েছিলাম তো মাছটার এখন দেবো না, কালকে করব সকালে, মাছের মাথা দিয়ে মুগ ডাল আর মাছ, ব্যাস। তো এখন এই ডিমটা ভেজে নিয়ে আসি, তারপরে দেন তোমাদের সাথে রেসিপিটা মানে রাতের ডিনার শেয়ার করব। তো এই যে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে উঠলাম, খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, এদিকে মুখ টুক ধুয়ে চলে এসেছি, ক্রিম দেওয়া হয়ে গেছে। এটা তো আমি প্রত্যেক দিন একদমই কন্টিনিউ করি না, একদিন দিই না, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর কিছু শেয়ার করছি না। তো কালকে আসছি নতুন একটা ভিডিও নিয়ে।